আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। ঠিক আছে, আমার ছোট ভাই নাম মোহাম্মদ শাহ আলম আপনাদের সাথে কিছু কথা বলবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই, যেগুলো আসলে না বললেই নয়। আজকে কুমিল্লায় একটি পূজা মণ্ডপের একটি বিষয় দেখছি। আসলে এটা আসলে প্রত্যেক মুসলমান ভাইয়েরাই, আসলে যারা ধর্মপ্রেমিক ভাই, তাদের সকলেরই এটা দেখার পর তাদের হৃদয়ে, মনে কম্পনের সৃষ্টি হয়েছে, মনে একটা বিদ্রোহী ধারণা জেগে উঠেছে। আসলে আমরা, আমাদের এই বাংলাদেশ, আমরা বাংলাদেশের সব লোকে আমরা চাই যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই একসাথে থাকি। সাম্প্রদায়িকতা বজায় রেখে চলার জন্য। আমি কারো বিরুদ্ধে বলতেছি না। আসলে যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে, আমরা যার যার ধর্ম, যে নিয়ম রীতি আছে ওই নিয়ম রীতি অনুযায়ী মেনে চলার চেষ্টা করব। এখানে সাম্প্রদায়িকতার সৃষ্টি করা একটা বড় একটা দণ্ডনীয় একটা অপরাধমূলক কাজ, যেটা আজকে আমাদের হিন্দু ভাইয়েরা করছে। এটা আসলে ঠিক হয় নাই। আর প্রত্যেক ধর্মের লোকেরাই নিজ ধর্মের সম্পর্কে অন্য কোনো ধর্মের লোকেরা এরকম আজকে যে এই কাজটা করছে হিন্দু ভাইয়েরা, এটা দেখার পর আসলে প্রত্যেক ধর্মের লোকেরা এটা আন্দোলন করবেই। ঠিক আছে, তাদের মনে একটা বিদ্রোহী ভাব জাগবে, কারণ তারা তো তাদের ধর্মকে ভালোবাসে। আজকে যদি ওনাদের ধর্মে যদি এমন কিছু হতো তখন তারা কি করতে? তারাও সেম কাজ করতে। তার আমি আমাদের প্রশাসনকে, আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ ভাইদেরকে সকলের উদ্দেশ্যে বলতেছি, সরকারের উদ্দেশ্যে বলতেছি, এটা নিয়ে আসলে এটা সঠিক তদন্ত করা হোক, এবং যে এই কাজটা করছে তাদেরকে সিসিটিভি ক্যামেরা, প্রত্যেকটা পূজা মণ্ডপে আজকাল থাকে, তো সিসিটিভি ক্যামেরায় যে ভিডিও ফুটেজের মাধ্যমে ওই আসামি, ওই লোকটিকে সিসিটিভির আওতায় আনা হোক, এবং তাকে আইনের আওতায় আনা হোক। আমরা ওই লোকটির বিচার চাই। আর আমাদের মুসলিম ভাইদেরকে বলতেছি, আসলে আমরা আপনাদের সবার মধ্যে আসলে এটা একটা এই বিদ্রোহী ভাব জাগবেই, কারণ এটা সকল ধর্মের লোকেরা করবে। আমাদের আমাদের পবিত্র গ্রন্থের সবচেয়ে বড় ধর্মগ্রন্থ হচ্ছে কুরআন মাজিদ। এই কুরআন মাজিদ নিয়ে অবমাননা করা, আসলে এটা কেউ সহ্য করতে পারে না আমাদের মুসলমানদের। তো বলতেছি, সকলের উদ্দেশ্যে বলতেছি, মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করি এটা নিয়ে, যাতে আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িকতার সৃষ্টি হয় ওই দিকে না যাই। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আমরা এটার বিচার চাই। আর পরবর্তীতে যদি আমাদের সরকার যদি এই বিচার না করে, ওই সময় না হয় আমরা যে সরকারের সমালোচনাও করতে পারি। তো তো পরবর্তীতে পড়ার বিষয় আসলে ওইটা, যারা আমাদের বাংলাদেশের যে ইসলামিক ফাউন্ডেশনের যারা বড় বড় নেতা আছে, হুজুর আছে, ওলামায়ে কেরাম কোন আছে, তারাই সিদ্ধান্ত নেবে। এই আর কি। এই হচ্ছে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম।